যে বন্ধুরা স্নান করে নিয়ে দেখো ঠাকুরের এই যে ফুল নিয়ে এসে এবার জোগাড় করছি আর কি, পুজো করতে যাব। তো ফুলগুলো আর কি একটু বেছে নিচ্ছি, কারণ ওখানে গিয়ে তো আর বাছা সম্ভব নয় বেছে বেছে দেওয়া। সেই জন্য এখান থেকে একবারে আর কি ফুলগুলো এখনকার বেলপাতা তো পুরনো যেহেতু গাছ হয়ে গেছে, সেই জন্য এখন বেলপাতাগুলো একটু আর কি অসুবিধাকর হয়ে গেছে। তো আর কি করবো, এই বেলপাতায় বাবাকে ইয়ে করবো। আর এই যে পলাশ ফুল, এই দেখো পলাশ ফুল দেখতে পাচ্ছ, এই যে এই ঝাড়টাই ছিল, এরকম কালো কালো কুঁড়ি হয়, এরকম কালো কালো কুঁড়ি হয়, তারপর থেকে যে ফুলগুলো ফোটে। দেখো এখন এগুলো কুঁড়িগুলো আছে বলে এগুলো আর নিলাম না, এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো ফুটবে আর কি। এরকম কালো কালো কুঁড়ি হয় এক ঝাড়। এই যে তো এগুলো আর কি নিয়ে যাব হচ্ছে মন্দির নিয়ে যাব এগুলো, আর বাকি এইগুলো হচ্ছে রেখে দেবো, এগুলো ঘরের ঠাকুরকে এসে আর কি পুজো করব। সবগুলো ধুতে হবে আর কি। এই যে এগুলো ঘরে এসে পুজো করবে এই ফুলগুলোতে। বাপরে। আর এই যে ঠাকুরের জন্য এই যে মিষ্টি আর এগুলো নিয়েছি, বাকি তো গঙ্গা জল, কাঁচা দুধ এগুলো তো নিতেই হবে। তো চলো চটপট করে সব রেডি করে নিই, রেডি করে নিয়ে আর কি যাই মন্দির দিকে যাই। তো এই যে বন্ধুরা দেখো মন্দিরের দিকেও আর কি চলে এসেছি। তো রাস্তায় আমি ভিডিও শ্যুট করিনি, কারণ হচ্ছে হাতে পুজোর জিনিস সব ছিল, তো তাই জন্য ভিডিও করতে পারিনি আমি। আর এই যে দেখো এই মন্দিরটা এত ভালো লাগে না, আমারও ভালো লাগে, আমার বরেরও খুব ভালো লাগে। খুব নির্জন পরিবেশ, আর দেখবে ঠান্ডা শান্ত চুপচাপ জায়গায় পুজোটা ভালো হয়। মানে ভিড় ভাট্টা বলো বা চেঁচামেচিতে বলো, পুজোটা মানে অতটাও মনটা শান্ত থাকে না। তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দিতে দিতে আমার বর কিছুতেই ভিডিও করতে দেয়নি, বলে না মন শান্ত করে পুজো দাও, ভিডিও পরে করবে, পুজো করে নিয়ে ভিডিও করবে। তো আমাদের পুজো এখন কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের বাবাকে একবার দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখো আমার বরে যে ঘটি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি একটুখানি আর কি বাবার মন্দিরের ভিডিও করেছি। আর বাবার মন্দিরের চারিপাশটা এত সুন্দর জায়গা না, মানে একদম শান্ত নিরিবিলি চুপচাপ, মানে শুধু পাখির ডাক শোনা যাবে এরকম পরিবেশটা যেন না। চারিদিকে ফুলের গাছ, মানে বাবাকে দেওয়ার যে ফুলগুলো আর কি, ধুত্র ফুল, সাদা নয়নতারা ফুল, তারপরে হচ্ছে কলিকে ফুল, বেল গাছ আছে। আমি তো এখান থেকে এসে নিয়ে বেলপাতার একখানা কাঁচা বেল আর কি পেয়ে গিয়েছিলাম, জানো তো, এখানেই হয়েছিল গাছে, মানে বাবার মন্দিরের পিছন দিকে আর কি বেল গাছটা আছে। তো সেটা দিয়ে একটা ফলও পেয়ে গেলাম, পুজো দিয়ে দিলাম। তো এত ভালো লাগে না এই পরিবেশটা। আর দেখো চারদিকটা ফাঁকা ফাঁকা আর কি, দূরে যে সামনের দিক থেকে আর কি রেল লাইন চলে গেছে, আর এই রাস্তাটা আর কি ভেতর দিকে আরও চলে যাচ্ছে। তো এইখানেই আর কি আমরা শিবরাত্রির দিন আর কি পুজো দিতে আসি। তো আমার বর বলে যে শান্ত নিরিবিলি জায়গায় আর কি, নিরিবিলি পরিবেশে যতটা ভালোভাবে পুজো দিতে পারবো, মানে চেঁচামেচি বলো বা পেছন দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে মানুষজন আর কি জল ঢালার জন্য, ওরকম পরিবেশে আর কি মন শান্ত থাকবে না, তাড়াহুড়ো করে পুজো হয় না, শান্তভাবে ভালোভাবে আর কি পুজো হয়। সেই জন্যে তো যাই হোক তোমাদের চারপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম। এবার আর কি আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে যা নিরামিষ আর কি খাবার দাবার হয় খাওয়া দাওয়া করবো। তো এটা হচ্ছে রাতের আর কি এটা করেছি ভিডিওটা। তো এটা দেখো আমাদের সামনেই আর কি, বাড়ির সামনেই এই মন্দিরটা, এটা হচ্ছে সন্ন্যাসী বাবার মন্দির, খুব জাগ্রত। তো সেটা দেখিয়ে দিলাম, সাজিয়েছে, পুজো হবে আর কি, পুরোহিত ঠাকুর এসেছেন। আর এটা আর একটা মন্দির আর কি, ওই রাস্তাতেই পরে দেখো কত সুন্দর রাস্তা, দুধারে লাইট দিয়েছে আর কি। এখানেও আর কি, এখানে তো সকালবেলা এত ভিড় ছিল পিঁপড়ে বলতে পারবে না, জানো না এত ভিড় ছিল। এখনও আর কি ভিড় আছে ভেতরে আর কি, মন্দিরের বাবার জায়গাটা ছোট, তো ভেতরে সবাই পুজো আর্চা করছে। তো আমরা একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে নিয়ে আর কি বাড়ি ঢুকে যাব। তো রাতে আর কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, জানো না, আর কি করে শুয়ে পড়েছি। উপোস করলে জানো তো শরীর কীরকম হয়।